আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করতে যাচ্ছি মুসলিম ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আইন জালুতের যুদ্ধ নিয়ে। এবং যখন আমরা বলছি মুসলিম ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এর অর্থ দাঁড়ায় অটোমেটিক্যালি এটা বিশ্বের ইতিহাসেও অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কেননা মুসলিমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। বিশ্বের ইতিহাস থেকে মুসলিমদের আলাদা করার কোনো সুযোগ নেই, কেননা সর্বশ্রেষ্ঠ জাতির সাথে যা ঘটবে তা বাকি দুনিয়ার মানুষের সাথেও ঘটে। মুসলিমদের সাথে সম্পর্কযুক্ত যে বিষয়, সেটা বাকি সবাইকে এর সাথে সম্পৃক্ত করে, জড়িত করে, বাকিরাও এর সাথে জড়িত হয়ে পড়ে। এখন সর্বশ্রেষ্ঠ জাতি কেন মুসলিমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরাই হচ্ছ সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এই সর্বোত্তম জাতির বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে, অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। এবং আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের সবচেয়ে উত্তম উপায় বা পন্থা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ। সম্পদ বা নেতার জন্য লড়াই নয়, দেশ বা ভূমির জন্য নয়, নিজেদের মন গড়া মতবাদের জন্যও নয়, একমাত্র আল্লাহর জন্য লড়াই করা। এবং সেই লড়াই হচ্ছে মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে লড়াই। এবং যখন মানুষ তাদের উপর নির্ধারিত এই দায়িত্বটি পালন করে, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, তখন তারা অন্যান্য সকল জাতিদের মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যায়। ঠিক যেভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হয়েছিলেন, অল্প সময়ের মধ্যে তারা সারা দুনিয়ার জালিমদের হকের নিকট পদাবনত করেছিলেন। হোক সে কায়সার কিংবা কিসরা, পারস্য কিংবা রোমান সম্রাট, সমস্ত অত্যাচারীদের অত্যাচার বন্ধ করে দিয়ে তারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন, হককে প্রতিষ্ঠা করেছেন। এবং এই মুসলিমরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্বকারী জাতি। তারা আল্লাহর আইনকে পালন করেন এবং প্রতিষ্ঠিত করেন। যখন তারা তাদের জন্য নির্ধারিত এই ভূমিকাটি পালন করে থাকেন, তখন সারা বিশ্বের ভারসাম্য রক্ষা পায়, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। আর যখন মুসলিমরা তাদের নিজেদের এই ভূমিকার কথা ভুলে যায়, অন্যান্য জাতি এসে বসে যায় নেতৃত্বের আসনে এবং এর ফল সারা দুনিয়ার মানুষেরা কষ্ট ভোগ করে। যার একটি উদাহরণ হচ্ছে বিগত শতাব্দীতে সংঘটিত দুইটি বিশ্বযুদ্ধ এবং গণহত্যা, যা আজও চলছে। সারা দুনিয়ায় আজকে অশান্তি। কিন্তু কেন? কারণ যারা শান্তি প্রতিষ্ঠিত করবে, যাদের দায়িত্ব এই ভূমিকাটি পালন করা, সেই মুসলিমরা উদাসীন, গাফেল হয়েছিল। বিশ্বের নেতৃত্বের আসনে মুসলিমরা ছিল না, এ কারণেই এত অশান্তি। কারণ মুসলিমরাই হচ্ছে আল্লাহর জমিনে একমাত্র যোগ্য এবং বৈধ প্রতিনিধি। অন্যান্য জাতিরা তারা আল্লাহর সাথে কুফরি করে নিজেদের এই বৈধতাকে হারিয়েছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে বিভিন্ন দেশে মুসলিম যুবকেরা জেগে উঠেছে, কাজে এই অন্ধকার রাত্রির মধ্যেও আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এবং আমরা আজকে কথা বলছিলাম আইন জালুতের যুদ্ধ নিয়ে। আইন জালুত এটি একটি স্থানের নাম, বর্তমান ফিলিস্তিনে এই স্থানটি অবস্থিত। এবং আইন জালুত এই শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে জালুতের আইন বা জালুতের চোখ। নামটি আশ্চর্যজনক মনে হতে পারে, কাজেই আসুন জেনে নেওয়া যাক জালুত কে ছিল। জালুত ছিল বনি ইসরায়েলি বংশের একজন অত্যাচারী বাদশাহ, অত্যাচারী আমালেকা সম্প্রদায়ের একজন বাদশাহ, যে মানুষের উপরে জুলুম করত। এবং তার চোখের নাম অনুসারে যে স্থান, সেই স্থানে 658 হিজরিতে যে যুদ্ধ হয়েছিল, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। কিন্তু প্রাসঙ্গিকভাবে আমরা জালুত সম্পর্কেও জেনে নিতে পারি। আমরা বলছিলাম যে মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ নিয়ে, এবং সে কারণটি ছিল যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ তারা করে থাকেন। তারা আল্লাহর জন্য জিহাদ করেন এবং এই জিহাদের বিষয়টি সর্বপ্রথম দেওয়া হয়েছিল মুসা আলাইহিস সালামের উম্মাহ বনি ইসরায়েলীদের উপর। আর জালুত বাদশাহ ছিল সেই বংশের লোকেদের উপরই একজন অত্যাচারী বাদশাহ। এই যুদ্ধের বিধান সর্বপ্রথম দেওয়া হয়েছিল মুসার উম্মতকে, জালিম সীমা লঙ্ঘনকারীদেরকে থামিয়ে দেওয়ার জন্য। ইতপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে আযাব, গজব প্রেরণ করতেন, তাদেরকে ধ্বংস করতেন। নূহ, লুত, আদ এবং সামুদ, এই সমস্ত জাতির লোকেরা তারা এভাবেই ধ্বংস হয়েছে। কিন্তু ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মারার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে জানিয়ে দিলেন বনি ইসরায়েলীদেরকে নিয়ে জালিমদের বিরুদ্ধে জিহাদ করতে।
এভাবে তাদেরকে ধ্বংস করা সম্ভব হবে, অত্যাচারীদেরকে ধ্বংস করা সম্ভব হবে এবং মানুষদের অত্যাচার থেকে মুক্তি পাবে। কিন্তু বনী ইসরায়েলিরা কি করেছিল? বনী ইসরায়েলিরা এত বড় একটি মুজিজার মাধ্যমে নীল নদ পার হয়ে উদ্ধার হবার পরেও তারা জিহাদ না করে বসে রইল। এবং তারা কি বলেছিল? তারা বলেছিল মুসা আলাইহিস সালামকে, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে রইলাম। কাজেই তাদের এই অবাধ্যতা এবং অকৃতজ্ঞতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অত্যাচারী শাসকদেরকে চাপিয়ে দিলেন এবং তাদের উপর শাস্তি প্রেরণ করেন। এবং আমরা দেখতে পাই যে সব শেষে যখন তারা এই অত্যাচার থেকে মুক্তি লাভ করল, সেটা কিভাবে লাভ করেছিল? সেটাও লাভ করেছিল এই জিহাদের মাধ্যমে। সেই বিধানের হাত ধরেই দাউদ আলাইহিস সালাম জিহাদ করে জালুতকে হত্যা করেছিলেন। এবং আমরা আজকে দাউদ আলাইহিস সালাম কর্তৃক জালুতকে হত্যার কাহিনী নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি 658 হিজরিতে সংঘটিত মুসলিমদের সাথে সংঘটিত মঙ্গলদের যুদ্ধ সম্পর্কে। কিন্তু আমরা দেখতে পাই এই যুদ্ধটি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 658 বছর পরে সংঘটিত হয়েছিল, সেটা যেন সেই দাউদ আলাইহিস সালামের সাথে জালুতের যুদ্ধেরই একটি প্রতিচ্ছবি, যেন একটি ভিন্ন প্রেক্ষাপটে একই ঘটনার প্রতিফলন। মুসলিমরা দুর্বল ছিল এবং অত্যাচারিত ছিল, এবং মুসলিমদের কিছু অংশ তারা জিহাদকে পরিত্যাগ করেছিল, পালিয়ে এসেছিল, এবং যার ফলে তাদের উপর আল্লাহ মঙ্গলদেরকে বিজয় করে দিয়েছিলেন। কিন্তু যখন একের পর এক ভূমি থেকে পালাতে পালাতে মুসলিমদের দেয়ালে পিঠ ঠেকে গেল এবং একমাত্র মিশর বাদে আর কোনো মুসলিম ভূমি মঙ্গলরা দখল করতে বাকি থাকল না, ঠিক সেই সময়ে সেই পলায়নকারী মুসলিমরাই বাধ্য হল প্রতিরোধ গড়ে তুলতে, মঙ্গলদের বিরুদ্ধে দাঁড়াতে এবং আল্লাহর দেওয়া সমাধান জিহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে। ফলাফলস্বরূপ আল্লাহ তাদেরকে সাহায্য করলেন, বিজয়ী করলেন, ঠিক যেভাবে তিনি বনী ইসরায়েলীদের মধ্যে ইউশা ইবনে নুন এবং দাউদ আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন, কারণ তারা আল্লাহর দেওয়া সমাধান জিহাদের মাধ্যমে জালিমদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল। এবং যখন দাউদ আলাইহিস সালামের সাথে জালুতের যুদ্ধ হয়েছিল, তখন অস্ত্র শস্ত্রে সজ্জিত জালুতকে হত্যা করা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লৌহ বর্মে আচ্ছাদিত। কাজেই তরবারি বা বল্লম দিয়ে তাকে হত্যা করা অসম্ভব ছিল। কিন্তু সুবহানাল্লাহ, অত্যাচারীরা যতই সুরক্ষিত থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নামিয়ে আনবেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন পাথর ছোড়ায় ওস্তাদ। কোনো একটি লক্ষ্যকে নিশানা বানিয়ে সেই লক্ষ্য ভেদ করতে তিনি খুবই পারঙ্গম ছিলেন। এবং দাউদ আলাইহিস সালাম যখন দেখলেন এই জালুত সারা দেহে সে লৌহবর্মে আচ্ছাদিত ঠিকই, কিন্তু তার চোখের অংশটি উন্মুক্ত রেখেছে, তিনি একটি পাথর তুলে নিলেন, পাথরখণ্ড হাতে তুলে নিলেন এবং হাতির পিঠে বসে থাকা জালুতের চোখ বরাবর নিশানা করে এমন সজোরে সেই পাথরখণ্ডটি নিক্ষেপ করলেন যে তাতে জালুতের চোখ শুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে এলো। এবং এভাবেই জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পলায়ন করল এবং মুসলিমরা বিজয়ী হলেন। যুদ্ধে জালুত বিজয় লাভ করলেন, দাউদ আলাইহিস সালাম বিজয় লাভ করলেন। এবং এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য এবং দূরদর্শিতা, এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি চাইলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এভাবে যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত করা না হতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। মানুষ সীমা লঙ্ঘন করে, এবং আমরা দেখতে পাই ইতিহাসে এই সীমা লঙ্ঘনকারী জাতিদের উত্থান এবং পতনের ইতিহাস থেকে প্রচুর শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। যদিও সেগুলো অতীত হয়ে গেছে, এরপরও সেগুলো মানুষের জন্য, মানব জাতির জন্য যথেষ্ট কার্যকর। কারণ ভালোমতো পর্যবেক্ষণ করলে আমরা একটা মিল খুঁজে পাই। সবগুলো ঘটনার মধ্যে কোথায় যেন একটি মিল রয়েছে, এবং আমরা দেখতে পাই সবগুলো ঘটনার মধ্যে রয়েছে একটি অপরিবর্তনীয় বিশ্বজনীন নিয়ম নীতি, যা সব জাতির ক্ষেত্রে প্রযোজ্য, তাদের নিজ নিজ অবস্থার জন্য কার্যকর। এবং কুরআনে এই নিয়ম নীতিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা হচ্ছে আল্লাহর সুনান বা আল্লাহর সুন্নাহ বা চির প্রতিষ্ঠিত নিয়ম নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ইসতিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহি ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন
فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। পৃথিবীতে অধ্যত্বের কারণে এবং কুচক্রের কারণে কুচক্রীদেরকেই ঘিরে ধরে, এবং তারা তো কেবল তাদের পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব আপনি আল্লাহর বিধানে, আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে কোনো রকম বিচ্যুতিও পাবেন না। এবং আমরা দেখতে পাই একইভাবে সেই আইন জালুতে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল রামাদান মাসে 658 হিজরিতে, এবং সেই যুদ্ধটিও যেন দাউদ আলাইহিস সালাম এবং জালুতের মধ্যে সংঘটিত যুদ্ধের একটি প্রতিফলন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়, জালিমের বিরুদ্ধে মুজলুম মানুষের বিজয়। আইন জালুতের যুদ্ধটি সংঘটিত হয়েছিল রামাদান মাসে, এবং আমরা জানি রামাদান পবিত্র বরকতময় এক মাস, এই মাস সিয়াম সাধনার মাস। সিয়ামের বিধানকে ফরজ ঘোষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। একইভাবে একই বর্ণনা ভঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন সূরা বাকারাতে, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধের বিধানকেও ফরজ করা হলো। জিহাদ কাজে এটি ফরজকৃত একটি বিধান, একটি ইবাদত, এবং এটা ফরজ, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মানুষ আদায় করলে বাকিদের আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের নিকট অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দনীয় নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো বা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য তা অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন এবং তোমরা জানো না। কাজেই এই কল্যাণকর বিষয়টি যা কিনা আমাদের নিকট অপছন্দনীয়, সেটাকে বাদ দিয়ে যখন মুসলিমরা শান্তি খুঁজেছে তারা শান্তি পায়নি। এবং আমরা শুরুতেই বলেছি মুসলিমদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করা। তারা যখন সেই ভূমিকা থেকে বিচ্যুত হয়েছে, তখন ইতিহাসে আমরা দেখতে পাই অন্যান্য জাতিদের উত্থান ঘটেছে, যারা কিনা হেদায়েত থেকে বঞ্চিত, বর্বর অত্যাচারী এবং নিরক্ষর মূর্খ জাতি। যখন মুসলিমরা বিশ্ব নেতৃত্বে ছিল, দুনিয়াতে শান্তি বজায় থাকে, আর যখন মুসলিমরা নেতৃত্বের আসন থেকে সরে যায়, এই বিশ্ব হয়ে পড়ে ভারসাম্যহীন। এবং এরই প্রতিফলন হচ্ছে আজকে আমরা যাদের নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই মঙ্গলদের মাধ্যমে সারা বিশ্বে কিভাবে অশান্তি সৃষ্টি হয়েছিল সেটা। শুধু মুসলিম বিশ্বেই নয়, অমুসলিমরাও মঙ্গলদের আক্রমণ এবং বর্বরতার শিকার হয়েছিল। এবং মুসলিমদের হাতে মঙ্গলদের নিধনের পর আমরা দেখতে পাই সারা বিশ্বে ভারসাম্য ফিরে এলো, শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। শুধুমাত্র বাগদাদে গণহত্যা চালিয়ে মঙ্গলরা প্রায় 10 লাখ মানুষকে হত্যা করেছিল। এবং শুধু বাগদাদ নয়, পরবর্তীতে একে একে তারা দখল করে নিয়েছিল বর্তমান সিরিয়ার রাজধানী দামাস্কাস এবং আলেপ্পো নগরী সহ অন্যান্য ভূখণ্ড। এমনকি ইউরোপের বিভিন্ন অংশ তারা পৌঁছে গিয়েছিল। যেখানে তাদের পৌঁছাবার সম্ভাবনা কম ছিল, সেই ভূমিগুলোতেও এই মঙ্গলদের বর্বরতার কারণে মানুষদের মধ্যে এত মারাত্মক আকারে ভীতি ছড়িয়ে পড়েছিল, যা একজন অমুসলিম ঐতিহাসিক গিবন তার ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার নামক গ্রন্থে লিখেছেন, সুইডেনের অধিবাসীরা রাশিয়ানদের মারফত এই মঙ্গলদের ঝড়ের খবর শুনে, সুইডেনের অধিবাসীরা রাশিয়ানদের কাছ থেকে এই খবর শুনে তারা এতটাই ভীত হয়ে পড়েছিল মঙ্গলদের ভয়ে, শেষ পর্যন্ত তারা তাদের চিরাচরিত অভ্যাস পরিত্যাগ করে ইংল্যান্ডের সমুদ্র উপকূলে মাছ শিকার করা বন্ধ করে দিয়েছিল। তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল, না জানি কখন মঙ্গলরা এসে আমাদের উপর আক্রমণ করে বসে। এই কারণে উপকূলবর্তী অঞ্চলে তারা মাছ শিকার করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এবং কোনো কিছুই যেন সেই সময় মঙ্গলদেরকে প্রতিরোধ করতে পারছিল না। ক্যামব্রিজ হিস্ট্রি অফ মিডিয়েভাল এজ নামক কিতাবে লেখকগণ উল্লেখ করেছেন, মঙ্গলদের আক্রমণ প্রতিরোধ করা ছিল যেন মানুষ্য শক্তি বহির্ভূত একটি কাজ। মরু প্রান্তরের সমস্ত বাধা বিপত্তিও তাদের কাছে হার মানত। মঙ্গলরা ছিল যাযাবর জাতি, এবং এ কারণে প্রাকৃতিক বাধাগুলো তাদের কাছে খুব কঠিন কিছু ছিল না। এই কারণে উল্লেখ করা হচ্ছে, মরু প্রান্তরের সমস্ত বাধা বিপত্তিও তাদের কাছে যেন হার মানত। পাহাড়, পর্বত, নদীনালা, সমুদ্র এবং আবহাওয়াগত প্রতিবন্ধকতা, দুর্ভিক্ষ কিংবা মহামারী কিছুই তাদের যাত্রার পথে বাধার সৃষ্টি করতে পারছিল না। যে কোনো দুর্গই তাদের আক্রমণের মুখে টিকতে পারত না। নিপীড়িত এবং মুজলুম কোনো আদম সন্তানের ফরিয়াদ তাদের হৃদয়ে দাগ কাটত না। তো কাজেই সেই মঙ্গলদের পতন পৃথিবীর ইতিহাসের অন্যতম
এবং কেউ কেউ বলেছেন সবচেয়ে বর্বর যে সাম্রাজ্য, সেই মঙ্গল সাম্রাজ্যের পতনের সূচনা হলো যে যুদ্ধ থেকে। সেই যুদ্ধ নিয়েই আজকের আমাদের আলোচনা, আইন জালুতের যুদ্ধ, জালুতের চোখের যুদ্ধ। এটা নিয়ে আলোচনা করার শুরুতে আমরা বলেছি জালুত সম্পর্কে এবং কিভাবে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে তার অত্যাচার থেকে রক্ষা করেছিলেন সে সম্পর্কে। এবারে আমরা দেখব আইন জালুতে কিভাবে মঙ্গলদের হাত থেকে আল্লাহ মুসলিমদেরকে রক্ষা করেছিলেন এবং যিনি মুসলিমদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, আসুন তার সম্পর্কে এবারে কিছু কথা জেনে নেওয়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 600 বছরেরও কিছু সময় পর ইসলামের ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি জন্ম লাভ করলেন, যিনি পরবর্তীতে পরিচিত হলেন মাহমুদ ইবনে মামদুদ নামে, এবং তার চাচা ছিলেন মিশরের শাসক। এবং আমরা যে সময় নিয়ে কথা বলছি তখন মুসলিম বিশ্ব দুই দিক থেকে আক্রমণের শিকার হয়েছিল। একদিক থেকে মঙ্গলদের অত্যাচার বর্বরতার শিকার, অপরদিকে মিশর, ফিলিস্তিন ইত্যাদি ভূমি, সিরিয়া ইত্যাদি ভূমির মুসলিমরা ছিল খ্রিস্টান ক্রুসেডারদের আক্রমণের শিকার, ইউরোপিয়ান ক্রুসেডারদের আক্রমণের শিকার। এবং মাহমুদ ইবনে মামদুদ তার চাচা ছিলেন মিশরের শাসক, এবং মিশর যখন ক্রুসেডারদের মাধ্যমে আক্রান্ত হয়েছিল তখন মাহমুদ অল্প বয়স্ক একজন শিশু। এবং যদিও মাহমুদ একটি সম্ভ্রান্ত পরিবারের ছিল, কিন্তু ঘটনার কারণে তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হলো সিরিয়াতে, এবং সেখানে একজন দাস হিসেবে মাহমুদ বড় হয়ে উঠতে লাগলেন। দামাস্কাসে তাকে নিয়ে আসা হলো, যা বর্তমান সিরিয়ায় অবস্থিত। যখন মাহমুদ একজন অল্প বয়স্ক বালক, একজন টিনএজার, তখন সে একটি স্বপ্ন দেখলেন, এবং স্বপ্নে তিনি দেখলেন যে একজন ব্যক্তি এসে তাকে বলছেন, তুমি একদিন মিশর শাসন করবে এবং তুমি মিশরকে মঙ্গলদের হাত থেকে বাঁচাবে। মাহমুদ অল্প বয়স্ক এই স্বপ্নটি দেখার পর এর ব্যাখ্যা জানার জন্য বেশ কৌতূহলী হলেন এবং একজন বিখ্যাত কিংবদন্তি আলেমের কাছে গেলেন, যার নাম আল ইজ ইবনে আব্দুস সালাম, যিনি নিজে একজন কিংবদন্তি। তার কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হলে আল ইজ ইবনে আব্দুস সালাম হাসলেন এবং হেসে তিনি বললেন যে ব্যক্তি মাহমুদের স্বপ্নে দেখা দিয়েছিলেন তিনি আর কেউ নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আব্দুস সালাম তিনি এই বালকটির জন্য দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহ যেন মঙ্গলদের উপর তোমাকে সেভাবেই বিজয়ী করেন যেভাবে তিনি মক্কাবাসীদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী করেছিলেন। অথচ তখন মাহমুদ একজন বালক মাত্র, এবং তিনি বসবাস করছেন মিশর থেকে বহু দূরে দামাস্কাসে। কিন্তু সেটাই ছিল তাকদীরের লিখন যে একদিন তিনি দামাস্কাসে বসবাস করলেও একদিন তিনি মিশরে শাসন করবেন এবং মঙ্গলদের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করবেন। এবং আল ইজ ইবনে আব্দুস সালাম সেই দোয়াই করেছিলেন। আমরা যে সময়ের কথা বলছি সেই সময় মুসলিম উম্মার অবস্থা কেমন ছিল? মুসলিম উম্মা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে গেল, বিভিন্ন স্টেট বা রাষ্ট্র রাজ্যে বিভক্ত হয়ে গেল, এবং খিলাফা দুর্বল হয়ে পড়েছিল। তাদের কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ ছিল না, সমস্ত ভূমিতে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিল। চতুর্দিকে বিদআতের ছড়াছড়ি ছিল, বিশেষ করে বিভিন্ন সুফি গ্রুপে। এবং মঙ্গলরা তারা যখন তাদের উত্থান ঘটল, তারা এশিয়ার বিভিন্ন অঞ্চল প্রথমে দখল করে নেয়। এরপর নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি করতে করতে তারা মুসলিমদের ভূমিগুলো দখল করতে শুরু করে, যার শুরু হয়েছিল খোরাসানের মাধ্যমে। বর্তমান ইরান, আফগানিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া ইত্যাদি মধ্য এশিয়ার অংশগুলো তারা প্রথমে দখল করে নেয়। এবং তাদের নেতা ছিল এক ব্যক্তি যার নাম ছিল হালাকু খান। সে পরবর্তীতে নজর দিল বাগদাদ আক্রমণের দিকে, যা ছিল তৎকালীন আব্বাসীয় খিলাফার কেন্দ্রবিন্দু, রাজধানী। এবং আব্বাসীয় খিলাফা এটা সেই সময়ে টিকে ছিল, কিন্তু ছিল একেবারে শেষের দিকে, ধ্বংসের দ্বারপ্রান্তে। ক্ষমতা ক্রমেই কমে আসছিল এবং একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির মতো এই খিলাফা দুর্বল অবস্থায় ছিল, ধুঁকছিল। এবং এই ধরনের একটি কঠিন মুহূর্তে যখন একদিকে মুসলিমরা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়েছে, শত্রুরা মুসলিমদের উপর উভয় দিক থেকে আক্রমণ করছে, একদিকে ক্রুসেডাররা, অপরদিকে মঙ্গলরা, এবং সাথে সাথে আমরা আরও দেখলাম যে বিভিন্ন বিদআত, ভ্রান্ত মতবাদের ছড়াছড়ি। এই ধরনের একটি কঠিন সংকটময় মুহূর্তে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরার, তার বদলে আব্বাসীয় খিলাফার শাসকেরা তারা তাদের পূর্ববর্তীদের মতো তাকওয়ার ক্ষেত্রে অগ্রগামী হওয়ার কোনো চেষ্টা করলেন না, বরং তারা কেবল নিজেদের প্রবৃত্তি আর দুনিয়ার চাহিদা পূরণে মশগুল ছিলেন, ঠিক বর্তমানের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর শাসকদের মতো। এবং সেই সময় আব্বাসীয় খলিফাদের প্রাসাদ ছিল বেগানা নারী, বাইজি, নর্তকী, নাচ গানে পরিপূর্ণ। অথচ এগুলো পরিপূর্ণ হওয়ার কথা ছিল কুরআন তিলাওয়াত আর ন্যায়নিষ্ঠ উলামাদের পদচারণায়। আব্বাসী খলিফা বাগদাদে, যার নাম ছিল আল মুস্তাসিম, এবং তার উপদেষ্টা ছিল একজন শিয়া। তার উপদেষ্টার নাম ছিল ইবনুল আল কামি। এবং এই লোকটি ছিল মূলত একজন গুপ্তচর, মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবং সে মূলত হালাকু খানের পক্ষে কাজ করত। এবং মঙ্গলরা যে কোনো আক্রমণে যাওয়ার পূর্বে
সেই জনপদে তারা ভীতি এবং আতঙ্ক ছড়ানোর জন্য চিঠি প্রেরণ করত, হুমকি দিয়ে ব্ল্যাকমেইল প্রেরণ করত, এবং তারা সেখানে দুইটি অপশনকে উল্লেখ করত: হয় তোমরা পরিপূর্ণভাবে আমাদের নিকট আত্মসমর্পণ করো, নইলে সম্পূর্ণ সভ্যতা এবং দেশের ধ্বংসের জন্য তোমরা দায়ী থাকবে, সম্পূর্ণ সভ্যতা এবং ধ্বংসের সাক্ষী হবে। অথচ তারা যেখানেই যেত সেখানেই তারা ধ্বংসলীলা, হত্যাযজ্ঞ, বর্বরতা, গণহত্যা চালাত। অর্থাৎ মূলত একটি কাজই তারা করত, সেটা হচ্ছে আক্রমণ করা এবং বিপক্ষ শক্তিকে ধ্বংস করে দেওয়া। এই ধরনের বর্বর জাতিদের চিঠি এসে যখন খলিফা নিকট পৌঁছল, তখন খলিফা তার উপদেষ্টা, শিয়া উপদেষ্টা ইবনে আল কামির সাথে পরামর্শ করলেন। মুসলিমদের সৈন্য সংখ্যা কমিয়ে আনার জন্য আল কামি পরামর্শ দিল, অথচ এটা ছিল সম্পূর্ণ বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সংকটময় পরিস্থিতিতে উত্তরণের জন্য মুসলিমদেরকে যে উপদেশ দিয়েছিলেন তার সম্পূর্ণ বিপরীত পরামর্শ দিল ইবনে আল কামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ। আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যা কিছু সংগ্রহ করতে পারো নিজেদের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে। প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যা কিছু সংগ্রহ করতে পারো নিজেদের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর, আর তাদেরকে ছাড়া অন্যান্যদের উপর যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে চেনেন। বস্তুত যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর পথে তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের কোনো হক অপূর্ণ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিচ্ছেন প্রস্তুত হতে, শক্তি সংগ্রহ করতে, কিন্তু খলিফার উপদেষ্টা তাকে পরামর্শ দিলেন শক্তি কমিয়ে নিয়ে আসতে। সুতরাং ইবনে আল কামি, যে একজন বিশ্বাসঘাতক শিয়া ছিল, মঙ্গলদের পক্ষে সে কাজ করত, সে মূলত খলিফাকে অসৎ পরামর্শ দিল, এবং এর ফলে পরবর্তীতে আমরা দেখতে পাই মঙ্গলরা বিনা বাধায় এসে সম্পূর্ণভাবে মুসলিমদেরকে ধ্বংস করল এবং অপমানিত, লাঞ্ছিত করল। এবং এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন কাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিত্তুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। তোমরা কষ্টে থাকো, এটাই তাদের আনন্দ, এবং শত্রুতাপ্রসূত বিদ্বেষ তাদের মুখ ফুটে বের হয়েছে। আর যা কিছু তাদের মনে লুকিয়ে আছে তা আরো বহু গুণ বেশি জঘন্য। তোমাদের জন্য নিদর্শনগুলো বিশদভাবে বর্ণনা করে দেওয়া হলো যদি তোমরা বুঝতে সক্ষম হও। এবং এখানে আমরা একটি উদাহরণকে উল্লেখ করতে পারি যা আপনাদের সামনে আসলে বাস্তবতাকে তুলে ধরবে সেই সময় উম্মার অবস্থা কত প্যাথেটিক এবং দুর্দশাগ্রস্ত ছিল, কতটা করুণ ছিল। ইরাকের মসুল শহরে একজন মুসলিম গভর্নর ছিলেন যার নাম ছিল বদরুদ্দিন, এবং বদরুদ্দিন এটা ছিল তার কুনিয়াত, উপনাম, এবং তিনিও ছিলেন মঙ্গলদের পক্ষে একজন গুপ্তচর বা স্পাই, এবং তিনি হালাকু খান এবং মঙ্গলদের জন্য কাজ করতেন। কিন্তু খলিফা বিষয়টি জানতেন না, তিনি এই বিষয়ে সম্পূর্ণ গাফেল ছিলেন। তো এই গভর্নর একই সময়ে দুইটি পত্র বা চিঠি এসে তার হাতে পৌঁছালো। প্রথম চিঠিটা এসে পৌঁছালো মঙ্গলদের নেতা হালাকু খানের পক্ষ থেকে, এবং সে বদরুদ্দিনের কাছে সাহায্য চেয়ে পাঠালো, মিলিটারি সাহায্য, অস্ত্র, এগুলো চেয়ে পাঠালো। মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের কাছ থেকে অস্ত্র চেয়ে সে পাঠালো। আরেকটি চিঠি এসে বদরুদ্দিনের হাতে পৌঁছালো, এবং এই চিঠিটি ছিল মুসলিমদের খলিফা আল মুস্তাসিমের পক্ষ থেকে। যখন শত্রুরা একজন গভর্নর যে বিশ্বাসঘাতকতা করেছিল তার কাছে অস্ত্র চেয়ে পাঠাচ্ছে, সেই সময়ে প্রথমত খলিফা সে সম্পর্কে সম্পূর্ণ গাফেল, তিনি জানেনই না কি হচ্ছে। অপরদিকে তার কাছে যে চিঠিটি এসে পৌঁছেছিল বদরুদ্দিনের কাছে, খলিফা চেয়ে পাঠিয়েছিলেন নর্তকী, বাইজি। সুবহানাল্লাহ। যখন উম্মার অবস্থা এই ধরনের একটা প্যাথেটিক, করুণ, দুর্দশাগ্রস্ত অবস্থায় চলে যায়,
আপনারা সহজেই ধারণা করতে পারেন তাদের জন্য সামনে আরো কি ভয়ানক দুর্দশা অপেক্ষা করছে। পরবর্তীতে পরিস্থিতি যা ঘটল, সেই সময় বাগদাদের জনসংখ্যা ছিল বিশাল। এখানে বসবাস করতেন 10 লাখেরও বেশি মানুষ। এদের সাহায্যে খুব সহজেই দুর্দান্ত একটা সেনাবাহিনী গড়ে তোলা সম্ভবপর ছিল। এরপরও সেখানকার মুসলিমরা সিদ্ধান্ত নিল তারা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলবে না, বাহিনীতে যোগদান করবে না, এবং এমন একটি মানসিকতা পোষণ করল যা বর্তমানে অনেক মুসলিমরা পোষণ করছে। তারা সিম্পলি নিজেদের অস্ত্রকে সংবরণ করল এবং মসজিদে বসে শুধুমাত্র দোয়া করতে লাগলো। তারা মনে করল বিজয় অর্জনের জন্য এর বাইরে মুসলিমদের আর কিছু করার দরকার নেই, এটাই নাকি তাদের সর্বোচ্চ সামর্থ্য। অথচ এর মাধ্যমে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ওয়াদা এবং সাহায্যের প্রতিশ্রুতিকে অস্বীকার করেছিল। আল্লাহ তাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন শত্রুদেরকে কিভাবে প্রতিরোধ করতে হবে, কিভাবে প্রতিহত করতে হবে, সেই বিষয়গুলোকে তারা অস্বীকার করল। এবং এই 10 লাখ মুসলিমদের মধ্য থেকে মাত্র 10,000 মুজাহিদ সিদ্ধান্ত নিলেন অস্ত্র হাতে প্রতিহত করার জন্য, এবং তাতারদের বিরুদ্ধে তারা জিহাদ করলেন। মঙ্গলদের বিরুদ্ধে তারা বসে থাকা লোকদের উপর বিজয়ী হলেন। এই সমস্ত লোকেরা যাদেরকে যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য বলা হয় অথচ তারা মাটিকে জড়িয়ে ধরে এবং নিজেদের ঘরে বসে থাকে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবীলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদেরকে বলা হয় তখন তোমরা মাটি জড়িয়ে ধরো। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি সামান্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বের হয় না তাদের সম্পর্কে আরো কঠোরভাবে সাবধানবাণী উচ্চারণ করে বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। যদি বের না হও তবে আল্লাহ তোমাদেরকে মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কাজেই এই সমস্ত লোকেরা তাদের উপর যখন জিহাদ ফরজ হয়ে গেল তারা নিজেদের ঘরে বসে থাকে এবং শুধুমাত্র দোয়া করাকেই একমাত্র উপায় বলে মনে করল, এবং এর মাধ্যমে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে অস্বীকার করল। এবং এটা ছিল মূলত তাদের দুনিয়ার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, যার কারণে তারা বের হয়নি। এবং এর ফলে সূরা তাওবার আয়াতের দ্বিতীয় অংশটি তাদের উপর বাস্তবে পরিণত হলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা বের না হও তবে আল্লাহ তোমাদেরকে মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতির মাধ্যমে তোমাদের স্থলাভিষিক্ত করে দেবেন। এবং আমরা দেখতে পাই এরপর আল্লাহ বাগদাদকে সম্পূর্ণভাবে মঙ্গলদের মাধ্যমে ধ্বংস করে দিলেন। আল্লাহ বাগদাদকে এর বিপুল জনসংখ্যা সহ ধ্বংস করে দিলেন। অল্প কিছু লোক প্রাণে বেঁচে গেল। এবং সত্যিকারের মুসলিমরা দেখল মঙ্গলরা যখন আক্রমণ করার কথা তারা ঠিক সময় মতো চলে আসলো, হামলা চালালো এবং পথের সব কিছু ধ্বংস করে তারা আসতে লাগলো। এবং খলিফার শিয়া উপদেষ্টার পরামর্শ মতে খলিফা বিনা প্রতিরোধে মঙ্গলদের কাছে আত্মসমর্পণ করলো, বিনা শর্তে, কোনো প্রকার শর্ত ছাড়াই সে আত্মসমর্পণ করলো। হালাকু খান দাবি করল বাগদাদের সমস্ত ধন সম্পত্তি তাকে দিতে হবে, কারণ হালাকু জানত যে বাগদাদের মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে প্রতিষ্ঠিত খিলাফতের কারণে প্রচুর ধন সম্পত্তি রাজকোষে তারা জমা করেছে। এবং যখন হালাকু খান এই সমস্ত ধন সম্পদ সে দাবি করল, খলিফা তাকে বিনা শর্তে সম্পদ দিতেই থাকলো এবং এভাবে সম্পূর্ণ বায়তুল মাল উজাড় হয়ে গেল। সমস্ত মুসলিমদের সম্পদ জবরদখল করা হলো, বিনষ্ট করা হলো এই দখলদার কুফফারদের হাতে, ঠিক যেভাবে বর্তমানে মুসলিমদের সম্পদ কুফফাররা লুটে নিচ্ছে। হালাকু খানের সামনে সমস্ত সম্পদগুলোকে আনা হলো, সামনে রাখা হলো, এবং হালাকু খান সেখান থেকে স্বর্ণরৌপ্যের মধ্য থেকে একটি ভাণ্ডার থেকে এক টুকরো সোনার ইট হাতে তুলে নিল এবং খলিফাকে আদেশ করলো, এই ইটটা তুমি খাবে। কি আদেশ করলো? খলিফাকে আদেশ করলো স্বর্ণের ইট খাওয়ার জন্য, তুমি এটা খাও। এবং স্বাভাবিকভাবে খলিফা বললেন, আমি তো এটা খেতে পারছি না। এবং এরপর হালাকু তাকে বলল, তোমার কাছে সম্পদের এত পাহাড় ছিল, স্বর্ণের পাহাড়, তুমি যদি এগুলো বাহিনী গঠনের পেছনে খরচ করতে, ন্যূনতম আমাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারতে। সুবহানাল্লাহ।
একজন অমুসলিম হালাকু খান তাকে যে বিষয়টি শিক্ষা দিচ্ছেন, মুসলিমদের খলিফা হয়ে মুস্তাসিম বিল্লাহ সেই বিষয়টি শিক্ষা লাভ করতে পারেননি। হালাকু খান তাকে বলছেন, তোমার কাছে সম্পদের পাহাড় ছিল, তুমি যদি এগুলোকে বাহিনী গঠনের পেছনে খরচ করতে, ন্যূনতম আমাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারতে। এবং হালাকু তাকে বলল, এখন যখন তুমি এগুলোকে কোনো কাজেই লাগাতে পারলে না, অন্তত খেয়ে দেখাও, খাও, হয়তো একটা কাজে তুমি লাগাতে পারবে। এবং হালাকু এভাবে খলিফাকে অপমানিত করে ছাড়ল এবং এরপর সে আদেশ করল খলিফাকে কাপড় দিয়ে পেঁচিয়ে দিতে এবং ঘোড়ার পেছনে ছুটিয়ে দিয়ে সে খলিফাকে হত্যা করল। এবং যখন মুসলিমদের নেতা খলিফাকে হত্যা করা হলো, এরপর হালাকু খান এবং মঙ্গলরা শুরু করল ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী, ভয়ানক, বর্বরতম গণহত্যা, বাগদাদের গণহত্যা। এবং এই মেসাকার এত বর্বর এবং এত নির্মম ছিল যে অনেক মুসলিমরা মঙ্গলদেরকে ইয়াজুজ মাজুজ বলে ভুল করল, যাদের গণহত্যার কথা কুরআনে উল্লেখ করা হচ্ছে, শেষ জামানায় যারা এসে মুসলিমদেরকে হত্যা করবে। মুসলিমরা মনে করল এই মঙ্গলরা সেই ইয়াজুজ মাজুজ। সুবহানাল্লাহ। এবং মঙ্গলরা ছিল সম্পূর্ণরূপে দয়ামায়া বিবর্জিত, বর্বর, অসভ্য এবং খুনি, রক্তপিপাসু এক জাতি। তারা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাইকে পাইকারিভাবে হত্যা করতে লাগলো। এমনকি গবাদি পশুদেরকেও তারা রেহাই দিল না, জবাই করতে লাগলো। এবং আমরা একটি বিষয় থেকে তাদের বর্বরতা সম্পর্কে ধারণা করতে পারি, যখন আমরা বলছিলাম যে প্রায় 10 লাখ মানুষের জনবসতি সম্পন্ন বাগদাদকে তারা ধ্বংস করে দিল। বর্তমান যুগে অল্প সময়ে বোমা বিস্ফোরণের মাধ্যমে কিংবা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে মানুষদেরকে হত্যা করা সম্ভব, কিন্তু আমরা যে সময়ের কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 658 বছর পর, সেই সময়ে এত বিশাল সংখ্যক মানুষকে একবারে হত্যা করা সম্ভব ছিল না। অস্ত্রের মাধ্যমে প্রত্যেককে আলাদাভাবে হত্যা করতে হতো। তাহলে আমরা চিন্তা করতে পারি কত বিশাল সংখ্যক মানুষকে যখন তারা হত্যা করল, প্রায় 10 লাখ মানুষকে যখন তারা একজন একজন করে হত্যা করেছিল, এই লোকগুলো কত নৃশংস, অসভ্য, খুনি এবং বর্বর ছিল। এবং তাদের এই বর্বরতা শুধুমাত্র মানুষ কিংবা গবাদি পশুদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এমনকি তারা বাগদাদের ইলমকেও ধ্বংস করে দিতে চাইল। বাগদাদের লাইব্রেরি, যা তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরি, জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র ছিল, সেটাকে ধ্বংস করে দিল। এবং এটা এতটাই ধ্বংসাত্মক ছিল, বাগদাদের নদী ফোরাত নদীর ব্যাপারে বলা হয়ে থাকে, নদীর পানিতে 2টি রং দেখা গিয়েছিল, লাল এবং কালো। মুসলিমদের রক্তের কারণে নদীর পানি লাল হয়ে গেল এবং বাগদাদের বইয়ের কালির কারণে কালো রং দেখা গেল। মুসলিমদেরকে গণহত্যা করা হলো, কিন্তু ইহুদি এবং নাসারাদেরকে ছেড়ে দেওয়া হলো। মুসলিমদের প্রায় সবাইকে কোণঠাসা করে গণহত্যা করা হলো, অল্প কিছু সামান্য মানুষ প্রাণে বেঁচে গেলেন। এবং সেই সময়ে বাগদাদে প্রায় 10 লক্ষ মানুষকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো। এবং এই গণহত্যা সম্পর্কে এর ভয়াবহতা, নৃশংসতা, নির্মমতা কত মারাত্মক ছিল, আরো স্পষ্ট একটি ধারণা আমরা লাভ করতে পারি ইবনে কাসির রাহিমাহুল্লাহ কর্তৃক লিখিত আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে। নির্বাচিত একটি অংশ যদি আমরা শুনি, আমরা লাভ করতে পারব স্পষ্ট ধারণা কত ভয়ানক ছিল এই লোকগুলো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই মর্মান্তিক ঘটনা উল্লেখ করতে গিয়ে তার মনের অবস্থা এবং প্রতিক্রিয়াকে গোপন করে রাখতে পারেননি। তিনি লিখেছেন, এই দুর্যোগ এবং দুর্বিপাক এতই ভয়াবহ এবং অসহনীয় ছিল যে কয়েক বছর পর্যন্ত আমি দোটানার মধ্যে ছিলাম যে এই ঘটনা সম্পর্কে আলোচনা করব কিনা। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এখনো যে করছি সেটাও বিরাট দ্বিধা এবং দ্বন্দ্বের সাথে করছি। ইসলাম এবং মুসলমানদের মৃত্যুর খবর শোনানো কার পক্ষেই বা সহজ? আর এতখানি বুকের পাটাই বা কার আছে যে তাদের জিল্লতি এবং লাঞ্ছনা, অপমানের কাহিনী শোনাবে? তিনি বলছেন, হায় আমি যদি জন্মগ্রহণই না করতাম, হায় আমি যদি এর আগেই মারা যেতাম, হারিয়ে যেতাম বিস্মৃতির অতল গহ্বরে। এত সত্ত্বেও আমার কত দোস্ত আমাকে এই ঘটনা লিখতে উদ্বুদ্ধ করলেন, এরপর আমি দ্বিধান্বিত ছিলাম, কিন্তু আমি দেখলাম এটা না লেখার মধ্যেও কোনো ফায়দা নেই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এটা উল্লেখ না করার মধ্যেও কোনো উপকারিতা নেই, বরং উপকারিতা রয়েছে। যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলেই সেটা পরবর্তী জমানার লোকেদের জন্য কাজে আসবে। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কারণেই সেটাকে 2 বছর সময় পর্যন্ত এত মর্মান্তিক ঘটনা সম্পর্কে তিনি আলোচনা করবেন কিনা, কেননা এটা হচ্ছে মুসলিমদের অপমানিত হওয়ার কাহিনী, লাঞ্ছনার কাহিনী। এবং কে আছে যে মুসলিমদের মৃত্যুর খবর, লাঞ্ছনার খবর সহজে মানুষের কাছে বর্ণনা করতে পারে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কারণে বলছেন, হায় আমি যদি এর আগেই মৃত্যুবরণ করতাম, যদি আমাকে ঘটনা দেখতে না হতো। এবং তিনি আরো লিখেছেন, এটা এমনই এক দুর্ঘটনা এবং এমনই এক মুসিবত যে দুনিয়ার ইতিহাসে এর কোনো নজির পাওয়া যাবে না। এই ঘটনার সম্পর্ক গোটা মানব সমাজের সঙ্গে। কেউ যদি দাবি করে যে আদম আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ ইবনে কাসির রাহিমাহুল্লাহর সময় পর্যন্ত দুনিয়ার বুকে এই ধরনের নির্দয় ঘটনা আর একটিও ঘটেনি, তবে তা ভুল বলা হবে না। এবং তিনি বলছেন, আর তা এই জন্য যে ইতিহাসে এর সমপাল্লার কোনো ঘটনার সন্ধানই পাওয়া যায় না। দুনিয়ার কিয়ামত পর্যন্ত ইয়াজুজ মাজুজ বাদে কখনো যেন এমন ঘটনা প্রত্যক্ষ না করে।
ওইসব বর্বর পশুর প্রতি, এবং ওইসব বর্বর পশু মঙ্গলদের ব্যাপারে তিনি বলছেন তাদের কারো প্রতি এতটুকু তারা কৃপা প্রদর্শন করেনি, দয়া প্রদর্শন করেনি। তারা নারী, পুরুষ, শিশুদেরকে হত্যা করেছে, মহিলাদের গর্ভ চিরেছে এবং গর্ভস্থ সন্তানদেরকে তারা হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুর্যোগ এবং দুর্ঘটনা ছিল সমগ্র বিশ্বগ্রাসী, মহাপ্লাবন আকারে এটা দেখা গেল এবং দেখতে দেখতেই গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলল। এবং মঙ্গলদের এই বর্বরতা এবং বাগদাদের গণহত্যা সম্পর্কে তিনি আরও লিখেছেন হৃদয় বিদারক সেই ঘটনাটি সম্পর্কে। 40 দিন পর্যন্ত বাগদাদে ব্যাপক হত্যা এবং ধ্বংসের রাজত্ব চলল। 40 দিন পর তৎকালীন বিশ্বের গৌরবোজ্জ্বল এবং জমজমাট এই শহরটি এমনভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় যে মাত্র গুটি কয়েক লোক সেখানে দৃষ্টিগোচর হচ্ছিল। বাজার এবং পথঘাটগুলো ছিল মানুষের লাশে পরিপূর্ণ। লাশের এক একটি স্তূপ ছোটখাটো এক একটি টিলার মতো মনে হচ্ছিল। সুবহানাল্লাহ। এই সমস্ত লাশের উপর বৃষ্টিপাত হলে তা ফুলে আরো বিভৎস আকার ধারণ করে এবং গোটা শহর ভর্তি গলিত লাশের গন্ধে এলাকার আবহাওয়া দূষিত হয়ে পড়ে। ফলে চতুর্দিকে মহামারী ছড়িয়ে পড়ে এবং যার বিরূপ প্রতিক্রিয়া সিরিয়া, শাম পর্যন্ত গিয়ে পৌঁছায়। ইরাকের বাগদাদ থেকে সুদূর সিরিয়া পর্যন্ত মহামারী ছড়িয়ে পড়ে। দূষিত আবহাওয়া এবং মহামারীর কারণে আরও বহু মানুষ মারা যায়। বাগদাদ তখন দুর্ভিক্ষ, মহামারী আর ধ্বংস, এই তিনের রাজত্ব সেখানে চলছিল। এবং কিভাবে সম্ভব এত বিশাল সংখ্যক মুসলিমদেরকে হত্যা করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা অচিরেই একে অপরকে আহ্বান করে ডাকতে থাকবে তোমাদের উপর হামলা করার জন্য, যেভাবে মানুষ মেহমানকে আহ্বান করে তার সামনে রাখা খাবার থেকে পছন্দের খাবার বেছে নিতে। সাহাবীরা এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তারা বললেন, এটা কি আমাদের সংখ্যায় কম থাকার কারণে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, না, তোমরা তো হবে সংখ্যায় অধিক, কিন্তু তোমরা হবে সাগরের জলরাশির উপরে ভেসে থাকা ফেনার মতো, এবং তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের উপর জমে থাকা ভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দিবেন। শত্রুদের অন্তর থেকে ভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দিবেন এবং তোমাদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দিবেন। ওয়াহান কি? কেউ একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো এই দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। এবং আরেকটি হাদিসে এসেছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং কিতালকে অপছন্দ করা। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই বলেছেন। এবং ওয়াহান সম্পর্কিত এই হাদিসে মাত্র কয়েকটি বাক্য রয়েছে, কিন্তু এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মাহর অবস্থাকে তুলে ধরেছেন, তাদের মূল সমস্যা এবং তার সমাধানের ইঙ্গিত আমরা এই হাদিসটিতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে আক্রমণ করার জন্য লোকজন একে অপরকে আহ্বান করতে থাকবে যেভাবে খাবারের জন্য আহ্বান করা হয়। এই হাদিসটির অসাধারণ একটি বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রোতাদের মনের সামনে যেন একটি বাস্তব ছবিকে ফুটিয়ে তুলেছেন। এখানে মুসলিম উম্মাহকে প্রথমে তুলনা করা হয়েছে কিছু ক্ষুধার্ত মেহমান বা লোকের সামনে রাখা সুস্বাদু খাবারের সাথে, কিন্তু যেহেতু তারা সংখ্যায় অনেক, কাজেই তারা ভাগাভাগি করে খাবে এবং প্রত্যেকে নিজ নিজ অংশ থেকে ভাগ নিতে চাইবে। ফলে খাদ্যটি ভাগ হয়ে যাবে আমন্ত্রিত অতিথির মর্যাদা এবং ক্ষমতার উপর ভিত্তি করে। ঠিক যেভাবে বর্তমানে বিভিন্ন দেশের কুফাররা মুসলিমদেরকে আক্রমণ করে হত্যা করছে, প্রত্যেকেই খাবার থেকে নিজ নিজ অংশের ভাগ নিচ্ছে এবং খাদ্যটি মুসলিম জাতি ভাগ হয়ে গেছে সেই কুফারদের কাছে আমন্ত্রিত অতিথির মর্যাদা এবং ক্ষমতার উপর ভিত্তি করে। এবং আমরা দেখতে পাচ্ছি খিলাফার পতনের পর থেকেই মুসলিম উম্মাহকে বিভিন্ন ভৌগোলিক সীমানায় বিভক্ত করে দেওয়া হয়েছে, বিভিন্ন নামধারী রাষ্ট্র এবং জাতিতে বিভক্ত করে দেওয়া হয়েছে এবং কুফাররাই ঠিক করে দিয়েছে কোন জাতির সীমানা মানচিত্র কি হবে। এবং এভাবে তারা মুসলিমদেরকে বিভক্ত অবস্থায় রেখে মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, যে নিয়ামত খনিজ সম্পদ থেকে শুরু করে ভূগর্ভস্থ যে সমস্ত সম্পদ দিয়েছেন, সেগুলো কুফাররা দখল করে লুটে নিচ্ছে এবং মুসলিমদেরকে বিভক্ত রেখে তারা একের পর এক গণহত্যা, হত্যা, নির্যাতন চালিয়ে যাচ্ছে। এবং এই সমস্যার সমাধান কি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেই রয়েছে, যে সমস্যার মূল যে কারণটি সেটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং কিতালকে অপছন্দ করা। এটি হচ্ছে সমস্যার মূল এবং সমস্যার সমাধান। দুনিয়ার প্রতি ভালোবাসা হচ্ছে সমস্যা, মৃত্যুকে অপছন্দ করা হচ্ছে সমস্যা, এবং সমাধান হচ্ছে যদি আমরা কিতালকে অপছন্দ না করি। এবং বাগদাদের সেই দানবীয় গণহত্যার পর, যার মাধ্যমে প্রায় 10 লাখ মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, মঙ্গলরা তাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখল এবং ধ্বংসলীলা চালিয়ে যেতে লাগলো। তারা একের পর এক ভূমি আক্রমণ করে যেতে লাগলো। তারা মুসলিম ভূমির আরো গভীরে প্রবেশ করতে লাগলো এবং মুসলিমরা পলায়ন করতে করতে তারা সবাই মিশরের দিকে চলে গেল। একদিকে মুসলিমদের শাসকরা, অন্যদিকে সাধারণ জনগণ পর্যন্ত মিশরে এসে আশ্রয় গ্রহণ করতে লাগলো, কারণ মিশর ছিল একমাত্র ভূমি যা তখনও মঙ্গলদের আক্রমণ এবং বর্বরতা থেকে মুক্ত ছিল।
এবং ইতিমধ্যেই আমাদের আলোচনা আমরা যে ব্যক্তির কথাটি বলে শুরু করেছিলাম, মাহমুদ, তিনি যৌবনে পৌঁছে গেছেন এবং তাকে দামাস্কাস থেকে ঘটনাক্রমে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে আবার মিশরে। এবং এমন একজন মহিলার কাছে তিনি বিক্রি হয়ে গেছেন যিনি মিশরের একজন নেতৃত্বস্থানীয় মহিলা এবং যিনি মূলত পেছন থেকে মিশরকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং মূল নেতৃত্বের আসনে ছিলেন সেই মহিলার অল্পবয়স্ক সন্তান। এবং যখন মঙ্গলরা দুর্দান্ত গতিতে ধ্বংসলীলা চালিয়ে মিশরের একেবারে কাছাকাছি চলে এসেছিল, তারা এখন মিশর আক্রমণের জন্য প্রস্তুত। সাইফুদ্দিন কুতুজ, যে নামে মাহমুদ পরিচিত ছিলেন, তিনি ছিলেন সেই বালক সুলতানের দাস। এবং যথারীতি মঙ্গলরা মিশর আক্রমণ করার পূর্বে হুমকি দিয়ে লেখা চিঠি চরমপত্র প্রেরণ করল। এবং যখন সেই চিঠি প্রেরণ করা হয়েছিল, ইতিমধ্যে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই ধরনের একটি কঠিন সংকটময় পরিস্থিতিতে যখন মঙ্গলরা মিশর আক্রমণের জন্য প্রস্তুত এবং মুসলিমদের একমাত্র এই ভূমিটি শত্রুদের দখল করা বাকি রয়েছে, যদি মিশর দখল করে নেওয়া হয় তাহলে সমগ্র বিশ্বকে মঙ্গলরা দখল করে নেবে, সমগ্র মুসলিম বিশ্বকে মঙ্গলরা দখল করে নেবে। এই ধরনের কঠিন একটি সংকটময় পরিস্থিতিতে যখন মুসলিমদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আলেমরা পরামর্শ করলেন এবং তারা মতামত দিলেন যে এই অবস্থায় একজন বালকের হাতে, একজন বালক অল্পবয়স্ক সুলতানের হাতে নেতৃত্ব দিয়ে কিছুতেই নিরাপদে বসে থাকা সম্ভব নয়। তিনি এই বিপদের মুখে মিশরকে রক্ষা করতে পারবেন না। ফলে সাইফুদ্দিন কুতুজকে সেই পদে অভিষিক্ত করা হল। ফলে সাইফুদ্দিন কুতুজ তিনি শৈশবের সেই স্বপ্নের কথাটি স্মরণ করলেন এবং এভাবে সেই স্বপ্নের ঘটনাটি বাস্তবে পরিণত হল এবং সাইফুদ্দিন কুতুজ মিশরের শাসনকর্তা হলেন, অথচ তিনি ছিলেন একজন দাস। একজন দাস হয়েও তিনি মিশরের শাসনকর্তা হলেন এবং তিনি এমন একটি মর্যাদায় অধিষ্ঠিত হলেন যা কেউ ধারণাও করতে পারেনি। এবং পরবর্তীতে তিনি পরিচিত হন দাস সুলতান বা মামলুক বংশীয় দাস তিনি ছিলেন, মামলুক কুতুজ নামে তিনি পরিচিত হন। তিনি পরিচিত হলেন দাস সুলতান হিসেবে। তিনি নিজের মনিবকে স্থলাভিষিক্ত করলেন, মিশরের নেতা হলেন। এবং আমরা বলেছি যে এ কারণে নয় যে তিনি নেতৃত্বের আকাঙ্ক্ষী ছিলেন বা ক্ষমতালোভী ছিলেন, এটা এ কারণে নয়, বরং তাকে একটি মিশন বা দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকে মিশরকে রক্ষা করতে হবে একটি অনাগত বিপর্যয় থেকে, কারণ এটা ছিল মুসলিমদের ভূমি এবং তাকে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ বর্ণিত হাদিসে উল্লেখ করেছেন, একজন মুসলিমের রক্ত কাবার চেয়েও আল্লাহর নিকট বেশি পবিত্র। এবং আলেমরা যখন পরামর্শ করে বালক সুলতানের স্থানে সাইফুদ্দিন কুতুজকে স্থলাভিষিক্ত করলেন, অস্থায়ী ভিত্তিতে তাকে এই বিপজ্জনক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য দায়িত্বশীল করলেন, তখন তাদের মধ্যে আল ইজ ইবনে আব্দুস সালাম তিনিও ছিলেন এবং তিনি সুলতান হিসেবে সাইফুদ্দিন কুতুজকে মনোনয়ন দিলেন। এবং এই অবস্থায় মিশর মূলত পরিচালিত হচ্ছিল একটি গ্রুপের দ্বারা, যারা পরিচিত মামলুক নামে, এবং তারা ছিলেন এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা কৃতদাস। যেমন চেচনিয়া, শিশান ইত্যাদি অঞ্চল থেকে তাদেরকে দাস হিসেবে নিয়ে আসা হয়েছিল এবং প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। এবং পরবর্তীতে সামরিক বাহিনীতে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গড়ে ওঠে এবং তাদের বেশ প্রভাবের কারণে তারা মূলত মিশরকে পরিচালিত করছিল এবং তারাই পরিচিত ছিল মামলুক নামে। যথারীতি সেই হুমকি দিয়ে লেখা চিঠিটি প্রেরণ করা হলো সাইফুদ্দিন কুতুজ বরাবর। তারা লিখল, মঙ্গলরা লিখে পাঠালো, এবং চিঠির ভাষা থেকে আমরা উল্লেখ করতে পারি যে তারা কতটুকু বর্বর এবং আক্রমণাত্মক ছিল এবং তাদের অহংকার কত উপরের লেভেলে পৌঁছে গিয়েছিল। মঙ্গলরা লিখে পাঠালো, রাজাদের রাজা মহান খানের কাছ থেকে এসেছে এই বার্তা মামলুক কুতুজের নিকট, যে কিনা আমাদের তলোয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়েছে। তোমরা প্রাচীর ভেঙে আত্মসমর্পণ করো, তাহলে তোমরা শান্তি লাভ করবে, আর না হলে যা ঘটার তাই ঘটবে যা ঘটেছে অন্যান্য দেশে। সরাসরি হুমকি, তোমরা আমাদের সেনাবাহিনীর নির্মমতা থেকে মুক্তি লাভ করতে পারবে না। তোমরা কোথায় পালাবে, কোন রাস্তা ব্যবহার করবে আমাদের হাত থেকে পালানোর জন্য? আমাদের ঘোড়াগুলো দ্রুতগামী, তীরগুলো ধারালো, তলোয়ারগুলো বজ্রসম, আমাদের হৃদয়গুলো পাহাড়ের মতো কঠিন, আমাদের সৈন্য সংখ্যা বালুর কণার মতো অগণিত। কোনো দুর্গ আর বাহুবল আমাদেরকে আটকে রাখতে পারবে না। মঙ্গলরা আরো লিখল, আর ঈশ্বরের কাছে প্রার্থনাও আমাদের বিরুদ্ধে কোনো কাজে লাগবে না। যুদ্ধের আগুন প্রজ্বলিত হওয়ার আগেই ভেবে নাও কি করবে। তোমরা যদি আমাদের প্রতিরোধ করতে চাও, তাহলে দুঃসহ বিপর্যয় দেখার জন্য তৈরি হয়ে যাও। আমরা তোমাদের মসজিদগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলব, তখন তোমরা তোমাদের আল্লাহর দুর্বলতা অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা তোমাদের শিশু এবং বৃদ্ধদেরকে একত্রিত করে হত্যা করব। বর্তমানে তোমরাই আমাদের একমাত্র শত্রু, যাদের বিরুদ্ধে আমাদের সৈন্যদের মার্চ করা বাকি রয়েছে। এই ধরনের চরমপত্র সাইফুদ্দিন বরাবর মিশরে মুসলিমদের নিকট প্রেরণ করা হলো। এবং তারা কি করলেন? এই চরমপত্র হুমকি লাভ করার পর তারা কি বাগদাদের মুসলিমদের মতো
আত্মরক্ষার জন্য ঘরে বসে রইলেন এবং মসজিদে বসে দোয়া করতে শুরু করলেন? তারা এরকম করেননি। সাইফুদ্দিন কুতুজ মিশরের মুসলিমদেরকে তৈরি করতে শুরু করলেন, প্রশিক্ষণ প্রদান শুরু করলেন এবং বিভিন্ন দখলকৃত মুসলিম ভূমি থেকে যে সমস্ত মুসলিমরা অভিবাসী হিসেবে পালিয়ে এসেছিলেন, ইমিগ্রেন্ট মুসলিম, তাদেরকে তিনি প্রশিক্ষণ দিতে লাগলেন। বিদেশি মেহমানদেরকে তারা প্রশিক্ষণ দিতে লাগলেন। ফিলিস্তিন, সিরিয়া ইত্যাদি ভূমি থেকে মুজাহিদিনদের ঢেউ আসতে লাগলো মিশর বরাবর এবং সবাইকে মিলিটারি ট্রেনিং প্রদান করা শুরু করলেন সাইফুদ্দিন কুতুজ এবং তার মামলুক সেনাবাহিনী। সাইফুদ্দিন এই ধরনের কঠিন সংকটময় মুহূর্তে যখন তিনি চরমপত্র লাভ করলেন, তিনি শুরা গঠন করলেন কি করবেন। হক আলেমদেরকে সাথে নিয়ে এবং তিনি পরামর্শ করছিলেন, যাদের সাথে তিনি পরামর্শ করছিলেন তাদের মধ্যে ছিলেন কিংবদন্তি আলেম আল ইজ ইবনে আব্দুস সালাম, এবং তিনি এত বড় কিংবদন্তি ছিলেন যে কারণে তাকে বলা হয়ে থাকে উলামাদের সুলতান, তাকে উপাধি দেওয়া হয়েছে উলামাদের সুলতান। কাজে এই ব্যক্তির উচ্চ মর্যাদা এবং অবস্থানের মাধ্যমে আমরা স্মরণ করতে পারি যে কাদেরকে নিয়ে সাইফুদ্দিন তিনি কত বিচক্ষণ ছিলেন এবং শুরা গঠন করেছিলেন বিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে। তিনি সাধারণ দুনিয়া লোভীদেরকে নিয়ে শুরা গঠন করেননি। এবং সাইফুদ্দিন কুতুজের মতো আল ইজ ইবনে আব্দুস সালাম তিনিও ছিলেন এমন একজন ব্যক্তি যিনি কাউকে পরোয়া করতেন না একমাত্র আল্লাহ ছাড়া। ফলে তিনি এমন একজন ব্যক্তি যার উপদেশ এবং পরামর্শ আমরা গ্রহণ করতে পারি। কাজেই যখন হালাকু খান হুমকি দিয়ে চরমপত্র প্রেরণ করল, তখন সাইফুদ্দিন কুতুজ এবং তার উলামাগণ ঠিক সেটাই করলেন যা একেবারে অকল্পনীয় একটি ঘটনা এবং এর পূর্বে যা করার সাহস কেউ করতে পারেনি। তারা হুমকি দিয়ে পাঠানো চিঠি বহনকারী পত্র গ্রাহককে হত্যা করলেন। শুধুমাত্র তাই নয়, তাদের শিরচ্ছেদ করলেন এবং কায়রোর রাস্তায় খুঁটিতে তাদের দেহকে লটকিয়ে দিলেন এবং এর মাধ্যমে তারা জনগণকে উত্তেজিত করে তুললেন। লোকজন রাস্তায় বের হয়ে দেখতে পেল মঙ্গলদের মৃতদেহ রাস্তায় খুঁটিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাদের শিরচ্ছেদ করা হয়েছে এবং পত্রবাহকদেরকে হত্যা করা হয়েছে। জনগণ উত্তেজিত হয়ে গেল এবং এর মাধ্যমে সাইফুদ্দিন কুতুজ জিহাদের প্রেরণা এবং দাবানলকে চারদিকে ছড়িয়ে দিলেন। যদি আমরা জানি সাধারণভাবে পত্রবাহক এবং দূতদেরকে হত্যা করা রাষ্ট্রনীতি বহির্ভূত একটি কাজ, কিন্তু তারা এটা করলেন কারণ এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কৌশল বা স্ট্র্যাটেজি এবং এর মাধ্যমে মুসলমানদেরকে উজ্জীবিত করা হয়। রাষ্ট্রনীতি বহির্ভূত হলেও যে কারণে এই দূতদেরকে হত্যা করা হয়েছিল তার প্রথম কারণ ছিল, এক নম্বর, এর মাধ্যমে তারা মঙ্গলদেরকে আরো খেপিয়ে তুললেন যেন মিশর আক্রমণের জন্য তারা আরো বড় সেনাবাহিনী নিয়ে হামলা চালাতে আসে। এবং যে কারণে এটা করা হলো, কারণ মুসলিমরা জানতেন যে ঘটনা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছে যেখান থেকে আসলে পিছনে হটে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কাজেই মোকাবেলা যখন করতেই হবে সম্পূর্ণ সেনাবাহিনী নিয়েই তারা আসুক না কেন, তাতে কোনো পরোয়া নেই। দ্বিতীয়ত, এর মাধ্যমে দূতদেরকে হত্যা করার মাধ্যমে তারা সাধারণ জনগণকে উত্তেজিত করে তুললেন জিহাদের জন্য। অন্যান্য বিজিত মুসলিম দেশের মতো তারা সারেন্ডার করে কোথাও যাবেন এই সুযোগ আর মিশরে মুসলিমদের নেই, কেননা মিশর হচ্ছে একমাত্র ভূমি যা মঙ্গলরা দখল করেনি, অধিকৃত করেনি, এবং মঙ্গলরা যেখানেই অগ্রসর হতো সেখানেই তারা রক্তের নদী বইয়ে দিত। প্রতিটি এলাকায় শেষ মুসলিমটিকে হত্যা না করা পর্যন্ত তারা নতুন এলাকায় গমন করত না। এবং এই সমস্ত কারণে তারা জানতেন মিশরের প্রতিটি মুসলিমকে হত্যা না করে তারা নর্থ আফ্রিকার দিকে অগ্রসর হবে না, যা ছিল মিশরের শেষ সীমানা। কাজেই এই পরিস্থিতিতে একমাত্র যে সমাধানটি তারা দেখতে পেলেন এবং যে বিষয়টি তাদের অন্তরে আশার আলো প্রজ্বলিত করেছিল সেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সমাধান। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন وَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ। হে নবী, আপনি মুসলমানদেরকে উৎসাহিত করুন জিহাদের জন্য, কিতালের জন্য উৎসাহিত করুন। তোমাদের মধ্যে যদি 20 জন দৃঢ়পদ ব্যক্তি থাকে তাহলে জয়ী হবে 200 ব্যক্তির মোকাবেলায়, আর যদি তোমাদের মধ্যে থাকে 100 জন, জয়ী হবে 1000 কাফিরের উপরে, কারণ ওরা হচ্ছে জ্ঞানহীন। এবং তৃতীয় আরেকটি যে কারণে পত্রবাহকদেরকে হত্যা করা হয়েছিল তা ছিল, এরা ছিল মূলত যুদ্ধের বার্তা বহনকারী, যুদ্ধের দূত। অন্যান্য মঙ্গলরা যেভাবে পাইকারিভাবে সমস্ত বাগদাদের মুসলিমদেরকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, তার দায়ভার থেকে এই ব্যক্তিরা মুক্ত ছিল না। সুতরাং পরিপূর্ণ প্রস্তুতি শুরু হয়ে গেল, যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। এবং সেই সময়েও আমরা দেখতে পাই এই প্রস্তুতি নেওয়া এবং যখন মুসলিমদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল সেই সময়েও এমন কিছু মুসলিম ছিল যারা ছিল ভীতু এবং কাপুরুষ,
যেভাবে প্রতি যুগে যুগেই কাপুরুষরা ছিল, সেভাবে সাইফুদ্দিন কুতুজের সময়েও বহু মুসলিম ছিল যারা ভীতু এবং কাপুরুষ। ফলে সাইফুদ্দিন কুতুজ তাদের সাথে সেই কৌশলই গ্রহণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময়ে যে কৌশলটি গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময়ে তার সময়ের পরাশক্তি বাইজেন্টাইন সাম্রাজ্যের মোকাবেলা করতে বের হয়ে গিয়েছিলেন। তিনি ভীতু মুনাফিকদের জন্য অপেক্ষায় বসে থাকেননি, তাদেরকে তিনি পেছনে ফেলে রেখেই চলে গিয়েছিলেন, যাতে তারা ইচ্ছা করলে পলায়ন করতে পারে কিংবা যা খুশি তাই করতে পারে। তাদের পেছনে পড়ে থাকা নিয়ে তিনি মাথা ঘামাননি, কারণ জিহাদ এটি হচ্ছে এমন একটি ইবাদত যা সংখ্যার উপর নির্ভর করে না এবং এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির উপরেও নির্ভর করে না। যারা কাপুরুষ তাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে তারা সাহায্য করবে সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে, এর মাধ্যমেও জিহাদে বিজয় আসে না, বরং প্রথমত এটা নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য লাভ করার উপর, আল্লাহর সাহায্যের উপর, আল্লাহর ইচ্ছার উপর তিনি কিভাবে তার ইবাদ তার বান্দাদেরকে সাহায্য করবেন তার উপরেই এটা নির্ভর করে। এবং এরপর দ্বিতীয়ত এটা নির্ভর করে সেই সমস্ত বিশুদ্ধ অন্তরের অধিকারী মুসলিমদের উপর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া আর কিছু কামনা করে না এবং তারা এই দুনিয়ার কোনো কিছুতে সন্তুষ্ট নয়। তাদের সন্তুষ্টি হচ্ছে শাহাদাত, শাহাদাতের পিয়ালা থেকে তারা পান করতে চান এবং এর মাধ্যমে তারা লাভ করতে চান জান্নাত। আর যদি এমন লোকদেরকে জোর করে নিয়ে আসা হয় তারা কোনো উপকারে আসবে না এবং তারা নিজেরাই একটি ফিতনা বা বোঝা হয়ে উঠবে। কাজেই এটা ছিল আমাদের আজকের যেই মহানায়কের কথা আমরা আলোচনা করছি সাইফুদ্দিন কুতুজ, তার একটি বিচক্ষণ সিদ্ধান্ত। তিনি কাপুরুষদের অপেক্ষায় বসে থাকলেন না, বরং যারা তৈরি ছিল তাদেরকে নিয়েই মঙ্গলদের মোকাবেলা করতে মিশর থেকে রওনা দিয়ে দিলেন। কেননা যারা পেছনে পড়ে আছে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঠিক তাবুক যুদ্ধের সময় যারা পড়েছিল পেছনে তাদের সম্পর্কে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমাদের সাথে তারা বের হতো তাহলে তোমাদের অনিষ্টি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই বৃদ্ধি করতো না, আর অশ্ব ছড়াতো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে। কাজেই সাইফুদ্দিন কুতুজ মঙ্গলদের প্রতিহত করার জন্য মিশর থেকে রওনা হয়ে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা তাদেরকে প্রদান করেছেন, দুইটি ওয়াদা, হয়তো বিজয় নয়তো শাহাদাত, এই ওয়াদার উপর নির্ভর করে তারা মঙ্গলদের বিরুদ্ধে রওনা হয়ে গেলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জিহাদ সম্পর্কে, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। তোমাদের কি ধারণা তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা জান্নাতে প্রবেশ করতেই চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে থেকে দেখেই নিবেন কারা জিহাদ করেছে এবং কারা সবর করেছে। মঙ্গলরা মিশরের দিকে অগ্রসর হচ্ছিল এবং তারা অগ্রসর হচ্ছিল বর্তমান লেবাননের দিক থেকে, ফলে ফিলিস্তিন অতিক্রম করেই তাদেরকে মিশরে প্রবেশ করতে হবে। কিন্তু সেখানে তো মুসলিম বাহিনী তাদের জন্য এখন মুখোমুখি অবস্থানে অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উহুদ এবং তাবুকের যুদ্ধে শত্রু বাহিনীর জন্য অপেক্ষা না করে নিজেই বাহিনী নিয়ে রওনা দিয়েছিলেন, সেভাবেই সাইফুদ্দিন কুতুজ বাহিনী নিয়ে শত্রুদের দিকে অগ্রসর হতে লাগলেন এবং তিনি ফিলিস্তিন পর্যন্ত চলে আসলেন। তিনি শত্রুদেরকে সুযোগ দিলেন না তারা মুসলিমদের ভূমিতে প্রবেশ করে ধ্বংসলীলা চালাবে। এবং তার এই কৌশলটি প্রমাণ করে যে সমস্ত মুসলিম কিংবদন্তীরা তারা বোকা ছিলেন না। তারা কুফফারদের সাথে সমঝোতা করার জন্য যখন তারা হুমকি দিয়ে চরমপত্র প্রেরণ করল, তাদের সাথে সমঝোতা করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েননি, কারণ তারা জানতেন যে এই সমস্ত উদ্ধত অহংকারী কুফফারদের সাথে মুসলিমদের একমাত্র সমঝোতা, একমাত্র চুক্তি যেটা সম্ভব সেটা সংঘটিত হতে পারে শুধুমাত্র তরবারির মাধ্যমে। কাজেই এই সমস্ত দৃঢ় নীতির কারণে, কুরআন এবং সুন্নাহর উপর অটল থাকার কারণেই সেই সময়ের ব্যক্তিরা তারা হয়েছেন কিংবদন্তি তুল্য, কারণ তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নকেই অনুসরণ করেছেন। মুসলিমরা যখন মার্চ করতে করতে বর্তমান গাজায় চলে আসলো, তখন তারা তাদের সামনে মঙ্গলদের একটি ক্ষুদ্র রেজিমেন্টকে দেখতে পেল এবং বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাইফুদ্দিন কুতুজ মুসলিম ঘোড়সওয়ারদেরকে আদেশ দিলেন এবং সেনাপতি যিনি ছিলেন সাইফুদ্দিন কুতুজ সেই সেনাপতি জহির বিবারকে আদেশ দিলেন তাদেরকে পাকড়াও করো, হামলা চালাও এবং অবিলম্বে তাদেরকে পদাবনত করো। এবং মঙ্গলদের সেনাবাহিনীর সংখ্যা ছিল বিশাল, অসংখ্য, এবং এবারে তারা উত্তেজিত হয়ে মিশরের তাদের পত্রবাহকদেরকে হত্যা করার কারণে আরও বড় সংখ্যক বাহিনী নিয়ে তারা এসেছে। মঙ্গলদের সেনাবাহিনীর কৌশলের মধ্যে একটি কৌশল ছিল এটাই, তারা বাহিনীর সম্মুখ ভাগকে এমনভাবে সজ্জিত করত যা একটি দীর্ঘ এলাকা জুড়ে প্রসারিত দাঁড়িয়ে থাকত, ফলে শত্রুপক্ষের সাথে মোকাবেলার সময় তারা সহজেই অল্প সময়ের মধ্যে শত্রু বাহিনীকে চারদিক থেকে ঘেরাও করে ফেলতে পারত। কিন্তু এবারে দুর্ভাগ্য তাদের মোকাবেলা করছেন একজন কৌশলী মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, যিনি তাদের সাথে মোকাবেলার জন্য এমন একটি ভূমিকে নির্বাচন করেছেন যা আইন জালুত নামে পরিচিত ফিলিস্তিনে, এবং এই ভূমির
বিশেষ সুবিধাটি মুসলিমদের পক্ষে এল। সেটা ছিল সাইফুদ্দিন কুতুজ মঙ্গোলদেরকে একটি সরু সংকীর্ণ এলাকায় যুদ্ধের মোকাবেলা করার জন্য প্রলুব্ধ করছেন। ফলে তাদের বিশাল সম্মুখ বাহিনীর সুবিধাটি তারা আর কাজে লাগাতে পারবে না, প্রসারিত হয়ে ছড়িয়ে থাকবে এবং শত্রুদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলবে। এই সুবিধাটি এই সরু এবং সংকীর্ণ এলাকায় কোনো কাজে আসবে না এবং সংখ্যার বিশালতা তাদের কোনো প্রভাবক হতে পারবে না। এবং মঙ্গোলদের দুইটি অস্ত্র ছিল যার মাধ্যমে তারা শত্রুদের উপর প্রাধান্য বিস্তার করত। এক নম্বর ছিল তাদের ছিল একটি শক্তিশালী ঘোড়সওয়ার বাহিনী, কিন্তু এই সরু সংকীর্ণ এলাকায় এসে যুদ্ধ করার কারণে তারা ঘোড়সওয়ার বাহিনীকে সেভাবে কাজেই লাগাতে পারল না। এবং দ্বিতীয় আরেকটি অস্ত্র মঙ্গোলদের ছিল যাকে বলা হয়ে থাকে মঙ্গল লংবো, যা ভারী পাথর ছোড়ার জন্য ব্যবহার করা হতো। এবং তাদের এই লোকেশন এবারে তাদের অসুবিধার কারণ হয়ে দেখা দিল, যার ফলে তাদের বিশাল বাহিনীকে এবং তাদের ঘোড়সওয়ার বাহিনীকে তারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে দিতে বাধ্য হল। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সাহায্য করছেন। সর্বজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তিকে মুসলিমদের নেতা হিসেবে নির্বাচন করেছেন, যিনি সমস্ত গুরুত্বপূর্ণ সুবিধাগুলো থেকে মঙ্গোলদেরকে বঞ্চিত করেছেন এবং সুবিধাগুলো মুসলিমদের পক্ষে চলে আসলো। এবং একই সাথে এইবার মঙ্গলরা অল্পই জানত তারা এমন এক মুসলিম বাহিনীকে মোকাবেলা করতে যাচ্ছে যারা ভীরু বা কাপুরুষ নয়, কেননা এরা হচ্ছে এমন সব ব্যক্তি যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকেই ভয় করেন না, কাউকেই পরোয়া করেন না, এবং তারা ঠিক মৃত্যুকে সেভাবেই ভালোবাসেন যেভাবে তাদের শত্রুরা তাদের জীবনকে ভালোবাসেন। সাইফুদ্দিন যখন মঙ্গলদের মুখোমুখি হলেন তখন তার সাথে ছিল মাত্র 12,000 জনের একটি মুজাহিদ বাহিনী এবং মঙ্গলদের পক্ষে ছিল অসংখ্য লোকের সমাবেশ, প্রায় 2 লক্ষ লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, হে নবী, আপনি মুসলমানদেরকে উৎসাহিত করুন জিহাদের জন্য। তোমাদের মধ্যে যদি 20 জন দৃঢ়পদ ব্যক্তি থাকে, জয়ী হবে 200 মোকাবেলায়, আর যদি থাকে 100, জয়ী হবে 1000 কাফিরের উপর, কারণ ওরা হচ্ছে জ্ঞানহীন ব্যক্তি, এমন মানুষ যাদের বোধ শক্তি নেই। সাইফুদ্দিন সেনাবাহিনী সজ্জিত করার পর নির্দেশ দিলেন একটি ইউনিক পদ্ধতিতে সজ্জিত হতে, এবং তার সম্মুখ ভাগে সামনের অংশে ছিল প্রধান ইউনিটটি, যার অধিকাংশ ছিল বিদেশি মুসলিম। প্রধান ইউনিট সম্মুখ ভাগ অংশটি গঠন করলেন তিনি বিদেশি বা ভিন্ন ভূমি থেকে আসা মুসলিমদেরকে নিয়ে, যারা বিভিন্ন ভূমি থেকে অধিবাসী হিসেবে এসেছেন, মঙ্গলদের দ্বারা ইতিপূর্বে অত্যাচারিত হয়ে এসেছেন। অথচ এই কৌশলটি ছিল অবাক করে দেওয়ার মতো, কারণ এই অংশটি ছিল সবচেয়ে কম প্রশিক্ষিত এবং কম নির্ভরযোগ্য ইউনিট, সবচেয়ে দুর্বল, কম প্রশিক্ষিত ইউনিট, যারা ইতিপূর্বে আগেই একবার পলায়ন করে এসেছেন। তাদেরকে সাইফুদ্দিন কুতুজ ঠেলে দিলেন সম্মুখ ভাগে। অথচ আমরা জানি সাধারণত সবচেয়ে শক্তিশালী অংশকেই সম্মুখ ভাগে স্থাপন করা হয়ে থাকে। ফলে কুতুজের বাহিনীর শক্তির কেন্দ্রবিন্দু ছিল লেফট, রাইট এবং পিছনের অংশ। তারা ছিল সুসজ্জিত, সুপ্রশিক্ষিত মামলুকদের বাহিনী, এবং সম্মুখ ভাগে ছিল অপেক্ষাকৃত কম প্রশিক্ষিত মুসলিমদের অংশ। এবং প্রতিটি আলাদা আলাদা ডিভিশনের মধ্যে সাইফুদ্দিন কুতুজ চলাচলের সুবিধার জন্য গ্যাপ রেখে দিলেন, ফলে তারা সেদিক দিয়ে সহজে চলাচল করতে পারত। এবং যখন লড়াই শুরু হয়ে গেল, মুজাহিদিন বনাম মঙ্গল, মুসলিম বনাম মঙ্গলদের যুদ্ধ শুরু হয়ে গেল, সিদ্ধান্তকর চূড়ান্ত যুদ্ধ। হয়তো মুসলিমরা টিকে থাকবে, নইলে সম্পূর্ণভাবে মঙ্গলদের হাতে ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধে মুজাহিদিনদের দিকে মঙ্গলরা তাদের লংবো দিয়ে পাথর ছুঁড়ে মারতে লাগলো, ভারী পাথর এসে মুসলিমদের উপর পড়তে লাগলো, যার ফলে মুসলিম বাহিনীর সম্মুখ ভাগ বিচ্ছিন্ন হয়ে গেল। যা ঘটিত হয়েছিল সবচেয়ে কম প্রশিক্ষিত এবং অনভিজ্ঞ মুজাহিদিনদের নিয়ে, এবং এই অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ এই অংশটি ছিল সেই সমস্ত মানুষদের নিয়ে গঠিত যারা আগেও একবার পলায়ন করেছিল মঙ্গলদের আক্রমণে, এবং এবারেও তারা মঙ্গলদের ভয়ে ভীত হয়ে পড়ল এবং ময়দান ছেড়ে পালাতে শুরু করল। এবং লড়াই শুরু হওয়ার পূর্বেই সাইফুদ্দিন কুতুজ জানতেন এমনটা ঘটবে, ফলে তিনি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ডিভিশনগুলোর মধ্যে মাঝখানে সেই ফাঁকা অংশ বা গ্যাপগুলো রেখে দিয়েছিলেন, যার মধ্য দিয়ে তারা ইচ্ছা করলে পালিয়ে যেতে পারে। এবং মঙ্গলরা যখন দেখল মুসলিমরা ময়দান ছেড়ে পলায়ন করছে, তারা তাদেরকে ধাওয়া করতে লাগলো, চেস করতে লাগলো। অথচ এই বিষয়টি তারা একেবারেই ভুলে গেল যে এখনো ময়দানে কিছু মুসলিম রয়ে গেছেন, তাদের ডানে বামে এবং মুসলিম বাহিনীর পিছনের অংশটি তখনও ময়দানে স্থির রয়েছেন, যারা কিনা অধিক দক্ষতা সম্পন্ন। মুজাহিদিনদের লেফট, রাইট এবং রিয়ার ফ্ল্যাঙ্ক দ্বারা মঙ্গলরা সম্পূর্ণরূপে ঘেরাও হয়ে গেল। অর্থাৎ এটি ছিল সাইফুদ্দিন কুতুজের একটি সুকৌশল। তিনি এমনভাবে তার বাহিনীকে সজ্জিত করেছিলেন, যার ফলে অটোমেটিক্যালি মঙ্গলদেরকে তিনি চারদিক থেকে ঘেরাও করে ফেলতে সক্ষম হলেন, এবং মাঝখান থেকে তিনি সম্মুখভাবে যে মুসলিমদেরকে স্থাপন করেছিলেন, তারা যখন চলে গেল, মঙ্গলরা সেই টোপ গিলল এবং ফাঁদে পা দিল। ফলে
লেফট, রাইট এবং পেছনের অংশ দ্বারা মঙ্গলরা সম্পূর্ণভাবে ঘেরাও হয়ে গেল সেই সংকীর্ণ আইন জালুতের ভূমিতে এবং তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব হল। প্রচন্ড রক্তক্ষয়ী ভয়াবহ লড়াই শুরু হল এবং সাইফুদ্দিন কুতুজ যুদ্ধের ময়দানে মুসলিমদেরকে উজ্জীবিত করতে রণহুঙ্কার দিলেন। বিখ্যাত যুদ্ধের সেই রণহুঙ্কারটি কি ছিল? সেটা ছিল তিনি ইসলামের নামে মুসলিমদেরকে উজ্জীবিত করতে শুরু করলেন। তিনি বললেন, ওয়া ইসলামা, অর্থ হে ইসলাম। যখনই সাইফুদ্দিন কুতুজ হুঙ্কার দিয়ে উঠছিলেন ওয়া ইসলামা, এটা মুসলিমদেরকে উজ্জীবিত করছিল এবং তিনি ঘোড়ায় চড়ে বিভিন্ন অংশের দিকে ছুটে যাচ্ছিলেন এবং চিৎকার দিচ্ছিলেন ওয়া ইসলামা, এবং তারাও জবাব দিচ্ছিলেন ওয়া ইসলামা। ইসলামের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আজকে এই লড়াই, আজকেই সিদ্ধান্ত হয়ে যাবে কারা টিকে থাকবে, মুসলিমরা নাকি মঙ্গলরা। এভাবে যখন ঘোড়ায় ছুটে সাইফুদ্দিন কুতুজ ক্রমাগত রণহুঙ্কার দিয়ে যাচ্ছিলেন ওয়া ইসলামা, ওয়া ইসলামা, সম্পূর্ণ মুসলিম বাহিনী থেকে ধ্বনি ভেসে আসতে লাগলো ওয়া ইসলামা, ওয়া ইসলামা। এবং কিছু মঙ্গল ছিল যারা এই মুসলিমদের দ্বারা ঘেরাও হওয়া থেকে বাঁচাতে পেরেছিল এবং তারা বিভিন্ন দিকে ছুটে ছত্রভঙ্গ হয়ে পলায়ন করছিল। মুসলিমরা তাদের প্রত্যেককে হত্যা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। এমনকি তাদের নিজেদের দেশে ফিরে গিয়ে যেন তারা বলতে পর্যন্ত না পারে কিভাবে আমরা মুসলিমদের হাতে ধ্বংস হলাম, এই কারণে তাদেরকে ধাওয়া করা হচ্ছিল। সাইফুদ্দিন কুতুজ এবং বিবার রণহুঙ্কার দিলেন ওয়া ইসলামা, এবং মুজাহিদিনরাও জবাব দিলেন ওয়া ইসলামা, এবং তারা প্রতিটি মঙ্গলকে হত্যা করতে লাগলেন। ধাওয়া করে, চেজ করে তাদেরকে হত্যা করতে লাগলেন। কাউকে পলায়ন করার দ্বিতীয় সুযোগটি দিলেন না। এবং যেহেতু মঙ্গলরা ছত্রভঙ্গ হয়ে চতুর্দিকে পলায়ন করছিল, মুসলিমরা তাদের পিছু পিছু ধাওয়া করতে লাগলেন। প্রতিটি পাহাড়, গ্রামে, নদীতে, মরুভূমিতে পর্যন্ত তাদেরকে ধাওয়া করে হত্যা করা হলো, কাউকে রেহাই দেওয়া হলো না। মুজাহিদিনরা তাদের বাগদাদের গণহত্যা শিকার ভাইদের হত্যার প্রতিশোধ নেওয়ার ব্যাপারে ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। এমনকি সেই আইন জালু যুদ্ধক্ষেত্র থেকে 300 মাইল দূর পর্যন্ত ঐতিহাসিকরা বর্ণনা করেছেন, প্রায় 300 মাইল দূরে পর্যন্ত ধাওয়া করে তারা মঙ্গলদেরকে হত্যা করেছেন। এবং একই সাথে তাদের সাথে ছিল যুদ্ধের সেই ডাক ওয়া ইসলামা, ওয়া ইসলামা। এবং মুসলিমদের জন্য এই আইন জালুতের যুদ্ধটি ছিল একটি কমপ্লিট ভিক্টরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি মুসলমানদেরকে উৎসাহিত করুন জিহাদের জন্য। তোমাদের মধ্যে যদি 20 জন দৃঢ়পদ ব্যক্তি থাকে তাহলে জয়ী হবে 200 মোকাবেলায়, আর যদি তোমাদের মধ্যে থাকে 100 লোক, জয়ী হবে 1000 কাফিরের উপর, কারণ ওরা হচ্ছে জ্ঞানহীন ব্যক্তি। এই বিখ্যাত ধাওয়ার অন্তর্ভুক্ত হয়েছিল নদী, পাহাড়, জলাভূমি, গ্রাম এবং শহর। ইতিহাসের সবচেয়ে বড় ধাওয়া হিসেবে এটা স্থান লাভ করেছে। এটা ছিল মুসলিমদের জন্য একটি চূড়ান্ত সিদ্ধান্তকর ডিসাইসিভ ভিক্টরি, এবং শত্রুদের জন্য ছিল একটি চূড়ান্ত শোচনীয় পরাজয়। মুসলিমরা নিজেদের সম্মানকে পুনরুদ্ধার করলেন এবং তাদের মাধ্যমে পরবর্তীতে উসমানিয়া খিলাফতের প্রতিষ্ঠা আমরা দেখতে পাই, যাকে ইউরোপিয়ানরা বলে থাকে অটোমান খিলাফা। এবং এর মাধ্যমে তারা আবারও মুসলিমদের হারানো গৌরবোজ্জ্বল দিনকে ফিরিয়ে আনলেন। এবং সাইফুদ্দিন কুতুজের মাধ্যমে মঙ্গল এবং পরবর্তীতে মিশর আক্রমণকারী ক্রুসেডারদেরকেও তাড়িয়ে দেওয়া সম্ভব হল। ক্রুসেডাররা যারা ফিলিস্তিনে অবস্থান করছিলেন এবং মঙ্গলরা, তাদের উভয়কেই সাইফুদ্দিন কুতুজ মৃত্যুর সনদপত্র হাতে ধরিয়ে দিলেন। এবং সেই সময়টা ছিল, আমরা বলেছি, ক্রুসেডারের সময়। এভাবে মুসলিম ভূমি শত্রুদের থেকে মুক্ত হল এবং মঙ্গলদের মাত্র একটি পরাজয়ের ফলে অবস্থা এমন দাঁড়ালো, তারা তাদের সম্পূর্ণ সাম্রাজ্যকে ধীরে ধীরে হারিয়ে ফেলল। অথচ এটিই ছিল তাদের প্রথম পরাজয় এবং চারদিকে প্রবাদের মতো হয়ে গিয়েছিল। মানুষরা এটা বিশ্বাস করতে শুরু করেছিল যে মঙ্গলদেরকে পরাজিত করতে পারবে না কেউ, মঙ্গলদেরকে পরাজিত করা প্রায় অসম্ভব। অথচ মুসলিমদের মধ্যে যখন কিছু দৃঢ়পদ ব্যক্তি তারা তাদের মোকাবেলা করলেন, তাদেরকে পরাজিত করা সম্ভব হল। এবং এই একটি পরাজয়ের পর তাদের সম্পূর্ণ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেল। যে সাম্রাজ্যের সীমানা তারা বিস্তৃত করেছিল সুদূর চীন থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত। এবং ফিরতি পথে যখন মুসলিমরা আল্লাহর জমিনে আবার নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠাকে ফিরে পেলেন, তখন সাইফুদ্দিন কুতুজকে গুপ্ত হত্যা করা হল। সাইফুদ্দিন কুতুজ কিছু মুসলিমদের হাতে গুপ্ত হত্যার শিকার হলেন, কিছু বিদ্রোহীদের হাতে তিনি নিহত হলেন, যাদের নেতৃত্বে ছিলেন জাহির বিবার। তিনি ছিলেন সাইফুদ্দিন কুতুজের সেনাপতি। কেন তাকে হত্যা করা হলো? কারণ ক্ষমতার লোভ। সেনাবাহিনী সেই ব্যক্তিরা সাইফুদ্দিন কুতুজকে হত্যা করলেন কারণ তারা সামরিক পদোন্নতি দাবি করেছিলেন, কিন্তু তাদেরকে সেটা প্রদান করা হয়নি। এটা যেন আমরা দেখতে পাই তাকদীরের একটি লিখন মাত্র, যে এই মহান ব্যক্তিকে, এই মহান মুজাহিদকে, যিনি মুসলিম জাতির দুর্ভাগ্য দূর করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তৌফিক অনুসারে, এই মহান ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসাবে পছন্দ করলেন, নির্বাচন করলেন। এবং এ কারণে এটা যেন ছিল সেই তাকদীরের লিখন যে তিনি যুদ্ধ
থেকে বিজয়ী হওয়ার পর ফিরতি পথে গুপ্ত হত্যার শিকার হলেন। এবং এই আইন জালুতের যুদ্ধ, এটা ছিল রমাদান মাসের বিখ্যাত যুদ্ধগুলোর একটি। রমাদান সিয়াম পালনের মাস, একই সাথে রমাদান মাসের আরেকটি পরিচয় হচ্ছে রমাদান হচ্ছে জিহাদের মাস, যে মাসে মুসলিমরা যুগে যুগে তাদের শত্রুদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছেন। বদর, হিত্তিন, আইন জালুত এবং স্পেনে মুসলিমদের বিজয় এবং কাদিসিয়াতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে সাহাবীদের বিজয়, এই সবগুলোই সংঘটিত হয়েছিল এই রমাদান মাসে। আলহামদুলিল্লাহ যে আমরা আইন জালুতের ঘটনাটি সম্পর্কে জানলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে উপকৃত হওয়ার শিক্ষা প্রদান করুন। এবং এই ইসলামের ইতিহাসগুলো সম্পর্কে জানার মাধ্যমে আমরা কিভাবে নিজেদেরকে উপকৃত করতে পারি, বা কেন আমরা এই বিষয়গুলো জানব। আল হিন্দের বিখ্যাত ইসলামিক আলেম এবং ঐতিহাসিক আবুল হাসান আলী আল নাদবী তিনি পর্যবেক্ষণ করে একটি মতামত দিয়েছেন যে ইসলামের এই ইতিহাসটি এটি অতুলনীয় এবং ইউনিক একটি ইতিহাস। এবং তিনি বলেন এর মধ্যে রয়েছে আত্ম উন্নয়ন, সংশোধন এবং আত্ম উদ্দীপনা, অনুপ্রেরণা সৃষ্টিকারী বিষয়। এটি আল্লাহর প্রেরিত চূড়ান্ত জীবনবিধান এবং এটি সার্বজনীন, যা সারা বিশ্বের মানুষের জন্য। আবুল হাসান আলী আল নাদবী তিনি বলেছেন ইসলামের ইতিহাসটি অতুলনীয়, ইউনিক অন্যান্য জাতিদের ইতিহাস থেকে, কেননা এটি হচ্ছে নবীদের ইতিহাস, যারা আল্লাহর প্রতিনিধি দুনিয়াতে, তাদের রেখে যাওয়া নীতির ইতিহাস। এবং আমরা দেখতে পাই প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠে। প্রত্যেক ব্যক্তি যে আচরণ করে এটা মূলত তার অতীত অভিজ্ঞতার একটি প্রতিফলন মাত্র। একইভাবে একটি জাতির আচরণ, জাতির প্রকৃতি নির্ধারিত হয়, জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় অতীতের ইতিহাস থেকে। আমরা কে, কোথা থেকে এসেছি, আমাদের কোথায় থাকার কথা, এগুলো না জানলে কিছুতে একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে নিজেদের পরিচয়কে আমরা জানতে পারবো না। এই ইতিহাস না জানার ফলে আমরা আত্মভোলা হয়ে পড়ব, আমাদের কোনো পরিচয় থাকবে না, স্রোত যেদিকে ভেসে যায় আমরাও সেদিকে ভেসে যাব। অথচ একজন মুসলিমের জীবন উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন, ব্যক্তিগত কিংবা সমষ্টিগত পর্যায়ে উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন জীবন মুসলিমের জীবন হতে পারে না। মুসলিম মানেই হচ্ছে এমন একজন মানুষ যার একটি সুনির্দিষ্ট মিশন আছে, যা তাকে পূর্ণ করতেই হবে। আত্মভোলা জাতি কিছুতেই সেই মিশন পূরণ করতে পারে না, কারণ সে তো জানেই না সে কি, কোথা থেকে এসেছে, কারা তার পূর্বপুরুষরা কি নীতি রেখে গিয়েছিলেন, কারা তাদের শত্রু, কারা তাদের বন্ধু। এবং নিজেদের এই পরিচিতিকে ভুলে যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে একে শাস্তির কারণ হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন, আত্মভোলা করে দিয়েছেন, এবং তারাই হচ্ছে অবাধ্য। সুতরাং এই শিক্ষণীয় বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এই কথা বলেই আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।